হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলু নিয়েছি। 3টে আলুকে আমি 2 টুকরো করে নিচ্ছি, নিয়ে আলুগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে মানে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। কম ধিমি আছে আলুটাকে পুরো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আমি একটা পেঁয়াজকে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। বেরেস্তা বানাবো, বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে এবার তেলে দিয়ে এটাকে ভেজে নেবো। নতুন বন্ধু যারা আছেন, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু আপনারা যেরকম পাশে আছেন, তারা পাশেই থাকবেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার ওই যে বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি। নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়েছি 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, দিয়ে গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচটা একটু 10 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফেটানো টক দই। লবণটা আমি দিইনি, এবার আমি লবণ দিয়ে দেবো। আপনারা আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি আমার মতো করে লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এই মশলাটাকে ভেজে নেব। পুরো ভেজে নেবো মশলাটা। পুরনো বন্ধু যারা আছেন, তারা এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, সেই সাপোর্ট করার জন্য আমি আপনাদের কাছে মন থেকে কৃতজ্ঞ জানাচ্ছি এবং আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। এবার আমি এখানে 750 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো একটু বড় বড় করেই কেটেছি। এই চিকেনগুলো এবার এর মধ্যে, এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধু যারা আছেন, তাদের কাছে তো অনুরোধ রইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা যদি ভালো লাগে, নতুন পুরনো উভয় বন্ধুর কাছে আমার অনুরোধ, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর লাইক কমেন্টস করলে আমিও মোটিভেট হলে ভালো লাগে ভিডিও বানাতে। সুতরাং লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার চিকেনটাকে আমি একটা থালার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চিকেন থেকে দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি এখানে একটুখানি কেওড়া জল দিচ্ছি, প্রায় 2 চা চামচের মতো।
আর দিচ্ছি 2 চা চামচের মতো গোলাপ জল। ভালো করে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানির মশলা, দিয়ে সমস্ত উপকরণগুলো যাতে চিকেনের সাথে মিশে যায় তাই জন্য ভালো করে আমি নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। আলুগুলো যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আলুগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে মিঠা আতর দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি কেওড়া জল, 2 চামচের মতো কেওড়া জল, আর 2 চামচের মতো গোলাপ জল দিয়ে এটাকে বানিয়ে রেখে দিলাম। এবার চিকেনটা আমি ঢাকনা খুলে আমার নেড়ে দিচ্ছি ভালো করে যাতে তলায় না লেগে যায়। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমার এখানে কিছুটা ভাত ছিল, আমি এই ভাতটা মানে করে রেখেছিলাম, তা ভাতটা রয়ে গেছে, কেউ খাবার ছিল না বলে তাই আমি এটাকে দিয়ে বিরিয়ানির মতো বানিয়ে নিয়েছি। আপনারাও যদি কোনো সময় রাত্রিরের বা সকালে যখন ভাত বেঁচে যায় খাবার ইচ্ছা না করলে ঠিক এইভাবে করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার আমি বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ভাতটা আমি ধিমি আছে পরে গরম করবো, যেহেতু ঠান্ডা ভাত। ওপর থেকে আমি এই চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি, মানে পেতে দিচ্ছি, লেয়ার বানিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ধিমি আছে আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে রাখবো মিনিট 5 মতো, যাতে এটা আস্তে আস্তে গরম হয়ে যায়। আর গ্যাসে ডাইরেক্ট বসাবে না বন্ধুরা, গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে নিতে হবে, নিয়ে তার উপরে এটাকে বসিয়ে দেবো। আর চিকেনগুলো তো এমনিই গরম হয়ে যাবে। রাত্রির বা সকালে কোনো সময় যদি ভাত বেঁচে যায় এইভাবে বানিয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু এবং খেতেও ভালো লাগছে। হয়তো পুরো বিরিয়ানি হবে না, কিন্তু বিরিয়ানির মতোই হবে একদম। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসে বসিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর রঙও এসছে দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এইভাবে ঘরে ভাত থাকলে, বিশেষ করে শীতের সময় যখন খেতে ইচ্ছা হবে না, তখন এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে এবং টেস্টি লাগবে। এতক্ষণ ভিডিওটা আমার সাথে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।